সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে আমরা কথা বলবো সংবাদপত্র নিয়ে। তুমি এই ক্লাসটা করে রাখলে এখান থেকে একটা প্রশ্ন পেয়েও যেতে পারো। সো আমি তোমাকে বলবো তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল গাইডলাইন গুছানো আকারে ক্লাস সহ তুমি পেয়ে যাবা। সো আমরা যদি আজকে সংবাদপত্র নিয়ে একটু কথা বলি, শুরুতেই আমরা দেখব এএফপি। আমরা কি দেখছি? দেখো এএফপি। তাহলে এএফপির পূর্ণরূপ কি? এজেন্সি ফ্রান্স প্রেস। তার মানে বোঝাই যাচ্ছে এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে ফ্রান্সের। এটি একটি ফ্রান্সের সংবাদ সংস্থা। বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা বলা হয় এই এএফপিকে। তাহলে দেখো আমরা এই এএফপিকে ধরতে পারছি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম। তাহলে এটা তুমি মাথায় রাখবা যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এটি। 1835 সালে এএফপি প্রতিষ্ঠিত হয়। সো এই জিনিসটা মাথায় রাখলে আমার মনে হয় প্রথম বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো রয়টার্সের কথা আমরা সবাই জানি। আমাদের ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বই যেটা আছে এইচএসির, সেখানে তুমি দেখবা যে খুব সুন্দর করে রয়টার্সের একটা আর্টিকেল আছে, যেখানে আমরা দেখতে পাই নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথা বলা হয়েছে যে তিনি কিভাবে একজন অ্যাপার্থাইড নেতা হলেন। সো এই ক্ষেত্রে তুমি দেখবা এই রয়টার্স 1851 সালে পল জুলিয়াস রেক্টর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তাহলে এই রয়টার্স কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? পল জুলিয়াস রেক্টর। তারপরে দেখো এর সদর দপ্তর হচ্ছে লন্ডনের, ব্রিটেন, অর্থাৎ লন্ডনে অবস্থিত সদর দপ্তর ব্রিটেনের। এবং এর সদর দপ্তরটা দেখতে অনেকটা এরকম, এই যে দেখতে পাচ্ছ এখানে রয়টার্স লেখা, এটাই হচ্ছে রয়টার্সের সদর দপ্তর, যেটা লন্ডন বা ব্রিটেনের লন্ডন থেকে প্রকাশিত হয়। তারও বাইরে 1851 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথিবীর অন্যতম প্রভাব সৃষ্টিকারী একটি সংবাদপত্র কিন্তু এইটি, বা সংবাদ মাধ্যম। বিবিসি দেখো, বিবিসির পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তাহলে দেখো ব্রডকাস্টিং হবে আর কি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটাকে বলা হচ্ছে বিবিসি। দেখো পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান 1922 সালে বিবিসি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে ব্রডকাস্টিং হাউস লন্ডনে। সো এই ক্ষেত্রে মনে রাখবা এটা হবে ব্রডকাস্টিং, ব্রডিং হয়ে গেছে, টাইপে মিস্টেক হয়েছে, দেখো ব্রডকাস্টিং হবে, ঠিক আছে। তারপরে দেখো বুশ হাউস লন্ডনে অবস্থিত বিবিসির প্রাক্তন প্রধান কার্যালয়। তাহলে বুশ হাউস, এই জিনিসটা মাথায় রাখবা যে বুশ হাউস কোথায় অবস্থিত? বুশ হাউস অবস্থিত লন্ডনে এবং এইটি বিবিসির প্রাক্তন কার্যালয়। বিবিসি বাংলা ভাষার সম্প্রচার শুরু হয় 11 অক্টোবর 1941 সাল থেকে। দেখো 11 অক্টোবর 1941 সাল থেকে বিবিসি বাংলার প্রচলনটা শুরু হয়, যেটা আমরা এখন দেখছি। তারপরে দেখো সিএনএন এর পূর্ণরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। সিএনএন কি? সিএনএন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন, যেটাকে বলা হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন, ঠিক আছে। তারপরে আমাদের একটা কোর্স আছে, কোর্স সম্পর্কে একটু কথা বলে আমরা আবার ক্লাসে চলে যাব। মানবিক থেকে যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য, কিংবা বিভাগ পরিবর্তন করে যারা মানবিকে পরীক্ষা দিবে, তারা চাইলে আমাদের এই কোর্সটা করতে পারে, যেখানে বাংলার 20টি ক্লাস হবে, ইংরেজির 20টি ক্লাস হবে, সাধারণ জ্ঞানের 20টি ক্লাস হচ্ছে। এবং কোর্সের মধ্যে আমরা লেকচার শিট দিচ্ছি, এমসিকিউ মানে পিডিএফ আকারে, এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিচ্ছি প্র্যাকটিস শিট। ভর্তি হতে চাইলে এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের পেজে ইনবক্স করতে পারো। এবং আমরা এই কোর্স শেষে 20টা মডেল টেস্ট নিব, যেখানে 60টা করে এমসিকিউ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে। এবং ক্লাস শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে। অলরেডি প্রতিটা সাবজেক্টের 2-3টা করে ক্লাস হয়ে গেছে। সবগুলা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়। তুমি এখন ভর্তি হলে আগের সবগুলা ক্লাস, লেকচার শিট, পিডিএফ, এক্সামের লিঙ্ক পেয়ে যাবা। সেইগুলা খুব গুছানো আকারে দেয়া আছে। সো তুমি চাইলে এখনো ভর্তি হতে পারো। তারপরে দেখো আল জাজিরা হলো মিডিয়া নেটওয়ার্ক মালিকানাধীন কাতারের দোহা থেকে সম্প্রচারিত একটি সংবাদ ভিত্তিক আরবি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। তার মানে দেখো এই যে কাতারের দোহা থেকে পরিচালিত একটি টিভি চ্যানেল হচ্ছে আল জাজিরা। এবং 1 নভেম্বর 1996 সালে চ্যানেলটির শুরু হয়। দেখো এই যে চ্যানেলটির সম্প্রচার শুরু হয় তোমার 1 নভেম্বর 1996 সালে। তাহলে আল জাজিরার যাত্রা শুরু হয় বেশি দিন না। এই আল জাজিরা কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, যেটা কাতারের দোহা থেকে পরিচালিত হয়। আমরা যদি একটু পরে দেখি এপি বা অ্যাসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেটা 1846 সালে প্রতিষ্ঠিত হয়েছে।
তারপরে দেখো এক নজরে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের সংবাদ মাধ্যম, যেমন যুক্তরাষ্ট্রের মধ্যে আছে ভয়েস অফ আমেরিকা, চীনের মধ্যে আছে নিউ চায়না নিউজ এজেন্সি, রাশিয়ার মধ্যে আছে ইটার তাস, এই যেটা মাথায় রাখবা, তাস, নভন্তি, ইন্টারফ্যাক্স। তারপরে দেখো ইন্দোনেশিয়ার মধ্যে আছে আন্তারা, তারপর হচ্ছে কেন্টার বেরিটা ন্যাশনাল ইন্দোনেশিয়া, ইরাকের মধ্যে আছে ইরাক নিউজ এজেন্সি ইনা, তারপর সিরিয়াতে আছে সানা, তারপর জার্মানিতে আছে এডিএন, তারপর লে মন্ডে আছে ফ্রান্সে, যেটা মাসিক প্রকাশিত হয়। পরীক্ষা আসতে পারে যে লে মন্ডে এটা কোন ধরনের, উত্তর হবে মাসিক এবং উত্তর হবে ফ্রান্সের, কিসের, ফ্রান্সের। ঠিক আছে, সো একটু গুছিয়ে পড়লে এই জিনিসগুলো কিন্তু টাফ না। সো এই জিনিসটা তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমার অ্যাডমিশন জার্নিতে হেল্প করতে পারে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু পরবর্তীতে দেখি, সংবাদপত্র প্রকাশের স্থান ফুর্বস থেকে কিন্তু সংবাদপত্র প্রকাশ করা হয়। দেখো কি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ব্যবসা ভিত্তিক একটি ম্যাগাজিন হচ্ছে ফোর্বস। বিভিন্ন ধরনের তালিকা প্রকাশের জন্য ফোর্বস বিখ্যাত, অর্থাৎ প্রতি বছর ফোর্বস বিভিন্ন তালিকা প্রকাশ করে যে ইউথ 30 লিডার্স কারা, পৃথিবীর সেরা ধনী ব্যক্তি কারা, পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্স বেশি কার, অর্থাৎ এইরকম অনেক জরিপ তারা প্রকাশ করে থাকে। পৃথিবীর সবচেয়ে গ্রোথ কোম্পানিগুলো কোনগুলো, আপকামিং জায়ান্ট কোম্পানি কোনগুলো হতে যাচ্ছে, এগুলোর তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস। তারপরে দেখো এক নজরে অন্যান্য সংবাদপত্র প্রকাশের স্থান, যেমন বিল্ড প্রকাশিত হয় বার্লিন জার্মানি থেকে, তারপর দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য টাইমস, তারপর ডেইলি মিরর, তারপর দ্য সান, এইগুলা প্রকাশিত হয় লন্ডন যুক্তরাজ্য থেকে, অর্থাৎ এই সবগুলো প্রকাশিত হয় লন্ডন থেকে। এটা গুরুত্বপূর্ণ, একটু নোট করে রাখবা। ঠিক আছে, এই যে সংবাদপত্র দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্স, দ্য টাইমস, ডেইলি মিরর, দ্য সান, এগুলো প্রকাশিত হয় লন্ডন যুক্তরাজ্য থেকে। তারপরে দেখো আমাদের দুইটা প্রশ্ন আছে। টাইমস কি? টাইমস একটা সংবাদপত্র, বা আমরা একটু আগে দেখেছি যে টাইমস হচ্ছে একটি সংবাদ মাধ্যম। একটু আগে আমরা যেটা পড়লাম, এই যে দেখো দ্য টাইমস, ঠিক আছে, সংবাদপত্র। তুমি ফেসবুকে সার্চ করলে টাইমসের পেয়ে যাবা। প্লে বয় কোন ধরনের ম্যাগাজিন? সেটা হচ্ছে লাইফস্টাইল। প্লে বয় হচ্ছে একটা লাইফস্টাইল ধরনের ম্যাগাজিন, যেটা প্রকাশিত হয়ে থাকে মানুষের লাইফস্টাইল নিয়ে। সো এই ছিল আজকের এই ছোট্ট ক্লাসটি। এই ক্লাসটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারো। ইউটিউব চ্যানেলে থাকলে তুমি তোমার অনুভূতিটা জানাতে পারো, এবং আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও পেজে ইনবক্স করে কিংবা নাম্বারে কল দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। আমরা সর্বাধিকভাবে চেষ্টা করব তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে গড়ে তোলার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।